কেরানীগঞ্জ উপজেলায় যত্রতত্র ভাবে হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসি থেকে শুরু করে এগুলো প্রতিষ্ঠা লাভ করেছে। সো দ্যাটস ওয়াই আমাদের কাছে অনেক সময় অভিযোগ আসছে যে এগুলোর অ্যানোমালিজ নিয়ে। তো সেক্ষেত্রে আজকে আমরা 3টি হসপিটালে অভিযান পরিচালনা করেছি এবং কয়েকটি ফার্মেসিতে, বিশেষ করে জিলমিল এবং রিজিয়া তালেব এবং স্কোয়ার হসপিটাল সহ নিউ স্কোয়ার হসপিটাল। সো এদের বিষয়ে আমরা দেখতে পেলাম যে কিছু অ্যানোমালিজ আছে, যার ফলে আমরা তাদেরকে অর্থদণ্ড করেছি। এবং ফার্মেসিতেও আমরা দেখেছি মেয়াদ উত্তীর্ণ ঔষধ থেকে শুরু করে ফিজিশিয়ান যে স্যাম্পল আছে সেগুলো বিক্রি করছে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া, প্রেসক্রিপশন ছাড়াই ওনারা অ্যান্টিবায়োটিক বিক্রি করছেন। তো যার ফলে ওভারঅল আমরা 2টি হসপিটালকে 2.5 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং পাশাপাশি 3টি ফার্মেসিকে প্রায় 70,000 টাকার মতো অর্থদণ্ড করেছি। ওভারঅল আজকে 3,20,000 টাকা অর্থদণ্ড করেছি। তো আমরা বাকি যে ফার্মেসিগুলো রয়েছে এবং যে হসপিটালগুলো রয়েছে, ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে, প্রত্যেকটি আমরা প্রতিদিন ডে ওয়াইজ আমরা মোবাইল কোর্ট পরিচালনা করবো। এবং পাশাপাশি এখানে কোনো ধরনের অবৈধ ক্লিনিক, অবৈধ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি এগুলো কেরানীগঞ্জে চলতে পারবে না। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। দেখেছেন ইতিমধ্যে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা সহ আমরা পরিদর্শন জোরদার করেছি। আজকে জিলমিন হসপিটালে এখানে এসেও আমরা কিছু অ্যানোমালিজ দেখতে পেয়েছি। বিশেষ করে এখানে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো ফিল আপ না। এখানে ডক্টর 6 জন থাকার কথা, সেই জায়গায় 1 জন ডাক্তার ডিউটি করছে। পাশাপাশি নার্স যেখানে 13 জন 14 জন থাকার কথা, সেখানে 6 থেকে 7 জন তারা ডিউটি পালন করছে। এবং আপনারা নিজেরাও দেখেছেন যে এই হসপিটালের যে ইনফ্রাস্ট্রাকচার, এটা আসলে গ্রহণযোগ্য নয়। একেবারে এখানে কনজেস্টেড ওয়েতে যে রুমগুলোতে সার্ভিস দেওয়া হচ্ছে, পাশাপাশি এখানে এই হসপিটালের মধ্যখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, যেটি একটি চাইনিজ রেস্টুরেন্ট। এটাও আসলে এই হসপিটালের সাথে অ্যাডজাস্টেড না, এটাও এই হসপিটালের বিল্ডিং এটা থাকার কথা নয়। এবং পাশাপাশি আমরা যেটা দেখেছি, অপারেশন থিয়েটার থেকে, ওয়ার্ড থেকে শুরু করে সবগুলো রুমেই আমরা ময়লা দেখেছি, পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এবং আমরা দেখেছি যে কিছু যন্ত্রপাতি আছে যেগুলো পুরাতন অবস্থায় আছে। এবং পাশাপাশি আমরা এখানে তাদের যে রিপোর্ট রয়েছে, বিভিন্ন রিপোর্ট যেগুলো তারা টেস্ট করে থাকে, সেগুলো আমরা চেক করেছি। এবং কিছু কাগজপত্রের যে ঘাটতি, সেটা হচ্ছে তারা ইতিমধ্যে আবেদন করেছে, সেটা জানিয়েছে, আমরা দেখেছি আবেদন করেছে। ওভারঅল একটি অবজারভেশন আমরা অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তরে দিব। ইতিমধ্যে আপনারা জানেন যে এই হসপিটালে একজন মৃত্যুবরণ করেছেন, সেটাকে কেন্দ্র করে বিভিন্ন নিউজ হয়েছে এবং একটা অভিযোগ হয়েছে, সেই অনুযায়ী একটি তদন্ত হয়েছে।